আজ আমরা পড়ব পেশিকলা বা মাস্কিউলার টিস্যু। তো পেশিকলা কাকে বলে? তো পেশিকলা হচ্ছে মানে কলা মানে তো আগেই বুঝিয়েছি অনেকগুলো কোষের গ্রুপ। তো পেশিকলা মানে আমাদের যে মাংস, পেশি, মাসল, সেগুলোর কথা বলা হচ্ছে। তো পেশিকলা হচ্ছে এমন এক ধরনের কলা যার সাহায্যে আমাদের যে শরীর তার নড়াচড়া করতে পারে। নড়াচড়া, শরীর নড়াচড়া করতে পারে, বুঝলে? মানে এই যে দেখো, আমার আঙুল দেখছো, আমি আঙুলটাকে এরম করলাম, এরম, তারপর আমি এরকম ঘুষি তৈরি করলাম, মুঠি, এটা ফিস্ট তৈরি করলাম। তো এই যে আমি নড়াচড়া করতে পারছি আঙুলগুলোকে এরম, হ্যাঁ, তো এটাই কিসের সাহায্যে হচ্ছে না, পেশিকলার সাহায্যে। তো এবার ভাবো কী করে হচ্ছে। তো দেখো, এটা একটা উদাহরণ, এটা মনে করো হাত তোমার, হ্যাঁ, এটা বাহু তোমার, আর্ম, এটা হাত, হ্যাঁ, পুরোটা। দেখো আমাদের যে হাড়, এই যে এটা হাড়, এই যে এটা হচ্ছে হাড়, ঠিক আছে, আস্তে আস্তে দেখো এটা হাড়। এবার হাড়ের সাথে যে মাংসটা এরমভাবে লেগে থাকে, দেখছো এরমভাবে। তেমনি পায়েও দেখো, দেখো মাঝখানে হাড় থাকে আর মাংসটা হাড়ের সাথে লেগে থাকে। আর এর আগের ক্লাসে পড়িয়েছি হাড়ের সাথে মাংস কিসের সাহায্যে লেগে থাকে না, ট্যান্ডনের সাহায্যে, ঠিক আছে। আর হাড়ের সাথে হাড় কীভাবে লেগে থাকে না, লিগামেন্টের সাহায্যে। তো দেখো এই যে হাড়ের সাথে মাংস লেগে আছে, তো এই যে মাংস, এটা হচ্ছে পেশিকলা, ঠিক আছে। তো এবার জানবো যে এই যে শরীর নড়াচড়া কি হচ্ছে কী করে, মানে আমরা হাতটাকে এই যে বাঁকিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে কী করে, ভাঁজ করছি, এটা হচ্ছে কী করে। তো যখনই তুমি ভাঁজ করছো, তো দেখো তুমি কি হচ্ছে না, এই যে পেশিটা আছে, মাংসটা যেটা, এই পেশির সাথে হাড় লেগে আছে, ঠিক আছে। এবার যখনই তুমি উপর দিকে টানছো, দেখো কী হচ্ছে না, এই পেশিটাকে টানছো, বুঝলে। আর পেশির সাথে হাড় লেগে আছে, তো পেশির সাথে হাড়টাও চলে আসছে, তো কী আসছে না, পুরো হাতটাই চলে আসছে, বুঝলে। যখন ভাঁজ করছো প্রথমে এরম সোজা থাকছে, বুঝলে, এরম সোজা থাকছে, তারপর তুমি এরম ভাঁজ করে দিচ্ছ, ঠিক আছে, এরম ভাঁজ করে দিচ্ছ, এরম দেখো, এরম ভাঁজ করে দিচ্ছ। প্রথমে সোজা ছিল, তারপর এরকম ভাঁজ করলে কি, তাহলে কী হলো না, এই যে পেশির সাহায্যে তোমার পুরো হাড়টাকে টেনে নিয়ে চলে গেল। মানে মনে করো এটা একটা কাঠি, ঠিক আছে, আর এই কাঠির এই জায়গাটায় একটা দড়ি বাঁধানো আছে। তো এই দড়ি আর কাঠিটা কী হলো, কাঠিটাকে তুমি যেখানে ছুড়বে, দড়িটাকে তুমি সেরকম মানে দড়িটাকে যেদিকে তুমি টানবে, কাঠিটা তোমার দড়ির পিছনে পিছনে চলে আসবে। কেন না, এই কাঠির সাথে দড়িটা লাগানো আছে, বাঁধা আছে। তেমনি এই হাড়েও মাংসটা, এই যে পেশিটা হাড়ের সাথে চিপকে আছে, লেগে আছে। তো যখন পেশিটা উপর দিকে আসবে, তো হাড়টাও সাথে সাথে চলে আসবে, বুঝলে। তো হাড় আর এই দুটো একসাথে আসছে, তো পুরো হাতটাই চলে আসছে। তো এইভাবেই পেশিকলা কাজ করে। তেমনি পায়েও দেখো, দেখো হাড়ের সাথে মাংস লেগে আছে, মানে পেশি লেগে আছে। যখনই তুমি ভাঁজ করবে পাটাকে কোনো দিকে, হ্যাঁ, এরকম, তো এরকম তোমার পা, বুঝলে, পা, তো তুমি এরম ভাঁজ করতে পারো, এরম ভাঁজ করতে পারো, ঠিক আছে। তো কী হচ্ছে, কী করে বেঁকে যাচ্ছে না, যখনই তুমি ভাঁজ করছো, তো মাংসের সাথে পেশির সাথে হাড়টাও বেঁকে যাচ্ছে, বুঝলে। তুমি মনে করো এরম করে দাঁড়িয়ে দিলে, এরম করে, ঠিক আছে, এরম করে দাঁড়িয়ে দিলে, মানে হাঁটু গেড়ে, ঠিক আঁকতে পারলাম না, তবে হাঁটু গেড়ে। তো কেন হচ্ছে, যখনই তুমি হাঁটু গেড়ে বসছো, তখন তোমার পেশির হাড়টাকে টেনে দিচ্ছে, আর সেইভাবে তুমি সেরকম পজিশন নিয়ে নিচ্ছ, সেরকমভাবে দাঁড়িয়ে পড়ছো। এবার এই যে পেশিকলা আছে, এটা 3 ভাগ, ঠিক আছে। একটা হচ্ছে ঐচ্ছিক, ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃদপেশি, ঠিক আছে। এবার দেখো ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি হচ্ছে সেই সব পেশি যেগুলো হাড়ের সাথে লেগে থাকে। মানে এই দেখো, এইগুলো হাতে আছে, পায়ে আছে, ঠিক আছে, এই যে হাড়ের সাথে লেগে আছে, সেইগুলোকে বলে ঐচ্ছিক পেশি। আর এটার আসল যদি সংজ্ঞা বলি, তাহলে হচ্ছে যে যেসব পেশিগুলো ইচ্ছা মতো করে নাড়া চাড়ানো যায়, বুঝলে, ইচ্ছে মতো নাড়ানো চাড়ানো যায়, বুঝলে, নড়াচড়া করা যায়। মানে তুমি হাতটাকে এরকম বাঁকিয়ে নিতে পারবে, তারপরে পায়ের হাড়টাকে ওরকম মানে পাটাকে বাঁকিয়ে নিতে পারবে। এটা তোমার ইচ্ছের অনুযায়ী হচ্ছে, বুঝলে। তো তো ইচ্ছে মতো যদি তোমার পেশিগুলোকে তুমি ওঠানামা করতে পারছো, নাড়াচাড়া করতে পারছো, তো তাইলে সেগুলোকে বলে ঐচ্ছিক পেশি। যেমন হাতে আছে, হাতে, বাহু, যেটা এখানে বাহু, এটাকে বলে পায়ে,
বুঝলে? পা। তো হাতে আর পায়ে যে পেশিগুলো থাকে সেগুলোকে ঐচ্ছিক পেশি বলে। এবার দেখো অনৈচ্ছিক পেশি। তো অনৈচ্ছিক পেশি হচ্ছে যেগুলো তুমি ইচ্ছে মতো নড়াচড়া করতে পারবে না। তো ইচ্ছে মতো করা যাবে না। যেমন ধরো তোমার পেটে পাকস্থলীতে পেশি আছে, পাকস্থলীতে, ঠিক আছে, পাকস্থলীতে। তারপরে যেটা তোমার খাদ্যনালী, যেটা দিয়ে খাবার ঢোকে, মুখ দিয়ে যখন খাবারটা ঢোকে সেইগুলো। তো কিভাবে হয়? তো তুমি যে খাবারটা গিলছো ওটা তোমার ইচ্ছার বিরুদ্ধে নিচের দিকে যায় না, ওটা ওখানে খাদ্যনালী আছে, ওটা খাবার দাবার নিয়ে যায়, ঠিক আছে? তুমি জাস্ট গিলে দাও, ব্যাস। তারপর বাকিটা ওরা খাদ্যনালী নিজের কাজ করে, পাকস্থলীও নিজের কাজ করে, ঠিক আছে? তোমার যেমন যেটা তোমরা বলো অন্ত্র, ইন্টেস্টাইন, অন্ত্র যেটা ক্ষুদ্রান্ত অন্ত্র, এগুলো সব হচ্ছে অনৈচ্ছিক পেশি, মানে তোমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করে ওরা, ঠিক আছে? পাকস্থলীতে খাবার যায়, খাবার হজম হয়, ঠিক আছে? তারপরে অন্ত্রে তোমার খাবার শোষণ হয়, ঠিক আছে? তো এইগুলো কিসের হচ্ছে না, তোমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, ঠিক আছে? আর এখানে ইচ্ছের সাথে হচ্ছিল কারণ তুমি হাত পা নাড়াচ্ছ, তো ওটা তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। তো এই হচ্ছে অনৈচ্ছিক পেশি, যেটা তোমার ইচ্ছের মতো হয় না। এবার হচ্ছে হৃদপেশি। এবার হৃদপেশি হচ্ছে হৃদ মানে হৃদপিণ্ড, হার্ট। তো এটা শুধু হৃদপিণ্ডেই থাকে, যেটা আমাদের বুকে ধকধক করে, ঠিক আছে? হার্ট, হৃদপিণ্ড। তো এটাও মানে নিজের ইচ্ছে মতো চলে না, ঠিক আছে? মানে তুমি একে নিজের ইচ্ছে মতো বন্ধ বা শুরু করতে পারবে না। তো এই ইচ্ছে মতো হৃদপেশি তোমার ইচ্ছে মতো চলবে না, ইচ্ছে মতো চলবে না, ঠিক আছে? ইচ্ছে মতো চলবে না কিন্তু, ঠিক আছে? ইচ্ছে মতো চলবে না। তো এইটা হচ্ছে হৃদপেশি। এবার দেখো যে ঐচ্ছিক পেশি আছে, ঐচ্ছিক পেশি মানে যেটা তোমার ইচ্ছে অনুযায়ী চলে, যেমন হাতে পায়ে যে পেশিগুলো থাকে সেগুলো দেখতে অনেকটা সিলিন্ডার মতো, মানে কি এই যে এরম লম্ববৃত্তাকার, এরম, বুঝলে? এরম দেখতে, এরম দেখতে। তো এইগুলো হচ্ছে, আর এরকম নিউক্লিয়াস থাকে। এবার হচ্ছে অনৈচ্ছিক পেশি, মানে যেগুলো পাকস্থলী, খাদ্যনালী, অন্ত্র এইসব জায়গায় থাকে, মানে যেগুলো ইচ্ছে মতো চলে না, তোমার ইচ্ছে মতো, যেগুলো নিজের মতোই কাজ করে। তো এইরকম দেখতে হয়, মানে অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? এরকম মাছের মতো। আর এই যে গোল গোল দেখছো এগুলো হচ্ছে নিউক্লিয়াস। তো এটা কিন্তু মানে খুব জুম করে দেখতে হবে তবেই দেখতে পাবে, বুঝলে? তেমনি এইগুলো উপরে যদি দেখো বুঝতেই পারবে না যে পেশিগুলো এরম দেখতে, কিন্তু জুম করলে এরমই দেখতে পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবার হচ্ছে হৃদপেশি। তো হৃদপেশি হচ্ছে দেখতে এরম শাখা প্রশাখার মতো, বুঝলে? এইটা একটা ধরো এরকম, এইটা একটা দুটো। তো এই যে পেশিটা এরম থাকে একসাথে, তো এরম দেখো এইখানে ভাগ হয়ে গেছে, ভাগ মানে কি ছড়িয়ে আছে, দেখো ছড়িয়ে যাচ্ছে, দেখো এরকম কী বলো ওটাকে, ডালের মতো, গাছের ডালের মতো, বুঝলে? শাখা প্রশাখ ছড়িয়ে গেছে। তো এটা হচ্ছে হৃদপেশি, মানে হৃদপিণ্ডে যেটা শুধুমাত্র থাকে। তো আমাদের যদি হৃদপিণ্ডটা আছে সেটা এই ধরনের পেশি কলা দিয়ে তৈরি, হ্যাঁ, ওটার যে কলাটা, বুঝতে পেরেছো কলাটা, তো এটা এরম দেখতে লাগবে। আর এই যে যেগুলো গোল গোল দেখছো সেগুলো হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের পেশি কলা বা মাসকুলার টিস্যু। না কি পেশি কী কাজে লাগে না, যে আমরা যখন হাতটাকে ওপরে ওঠাই তো পেশির সাথে সাথে হাড়টা উঠে আসে, হাড়টা উঠে আসে, হাড় মানে আর পেশি একসাথে এলো তো আর কি পুরো হাতটাই চলে আসে। তার মানে এই পেশি আমাদের হাতে, আমাদের নড়াচড়া, পায়ে আমরা হাঁটছি, এই যে নড়াচড়া করতে পারছি, ভাঁজ করতে পারছি, এগুলো পেশি কলার সাহায্যেই আমরা করতে পারি, ঠিক আছে? তো শরীর আর নড়াচড়ার জন্য এটা 3 ভাগ: ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। ঐচ্ছিক পেশি হাত পায়ে থাকে, অনৈচ্ছিক খাদ্যনালী, পাকস্থলী, অন্ত্রে থাকে, হৃদপেশি শুধুমাত্র হৃদপিণ্ডে থাকে, হার্ট, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মাসকুলার টিস্যু বা পেশি কলা।